We'll do anything to make sure that we win business from you. সোশ্যাল মিডিয়ায় ভাসছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নাম। তার প্রশংসায় মুখরিত গোটা নেটপাড়া। সকলের এই আবেগ শুধু এক ব্যক্তিকে ঘিরে নয়, বরং এক হতাশ প্রজন্মের আকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতিফলন। কেননা যোগ্যতা মূল্যায়নে বরাবরই এদেশের সিস্টেম সবথেকে বড় প্রতিকূলতা। দেশীয় সন্তানদের ঝুলি ভরা মেধা আর দক্ষতা থাকা সত্ত্বেও তাদের ঠাঁই মেলে অন্য দেশে, কারণ এদেশে চাকরির থেকে চাকরি প্রত্যাশী বহু বেশি। এছাড়া যোগ্যতার মূল্যায়নেও হয় বেশ কৃপণতা। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিডার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আশিক চৌধুরী। নিয়োগের পরপরই তার গতিশীল নেতৃত্ব, স্পষ্টভাষী বক্তব্য ও প্রযুক্তি নির্ভর বিনিয়োগ পরিকল্পনা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে তাকে। সরকারি কর্মকর্তা হিসেবেও তার অতীত রেকর্ড ছিল ব্যতিক্রমী, কিন্তু রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এখন একটাই প্রশ্ন, কে এই আশিক চৌধুরী? আশিক চৌধুরীর শিক্ষা জীবনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে পলিসি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন ক্যাডারে যোগ দিয়ে পরিকল্পনা কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পেশাগত অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির সাথে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের সাফল্যও। বিডা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আশিক চৌধুরীর প্রথম উদ্যোগ ছিল একটি ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ঘরে বসেই লাইসেন্স, অনুমোদন এবং প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন। এর ফলে বিনিয়োগ প্রক্রিয়ায় জটিলতা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহও অনেক বেড়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি আশিক চৌধুরী দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলায় এবং তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক ও পরিবেশ সহনশীল শিল্পের বিকাশে তার নেওয়া উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। আশিক চৌধুরী বর্তমানে আর শুধুই একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা। দক্ষতা, স্বচ্ছতা এবং দূরদর্শী চিন্তার সমন্বয়ে তিনি দেশের বিনিয়োগ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ। রায়হানা মুন, প্রবাস খবর।